আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর বিষয় হচ্ছে একটি এলইডি লাইট ঠিক করা। তো এলইডি লাইট একটা কিনলে 200, 300, 250 টাকা লাগে। তো আজকের যে টিপসটি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে যাদের ঘরে আলো জ্বলে না, মানে যাদের ঘরে আলো জ্বলে না, যারা একটা লাইট কিনতে পারেন না, যেমন গরিব মানুষ, আপনি ইলেকট্রিশিয়ান, আমি ইলেকট্রিশিয়ান, আপনি ইলেকট্রিশিয়ান হয়ে আরেকটি গরিব মানুষের ঘরে আলো জ্বালিয়ে দিবেন 15 টাকার বিনিময়ে। তো 15 টাকার বিনিময়ে আপনারা মাঝে মাঝে এই কাজগুলো করবেন। যাদের ঘরে আলো জ্বলে না, একটা লাইট কিনতে পারে না, তাদেরকে এই কাজটি করে দিবেন। যাদের ঘরে আলো জ্বলে লাইট কিনতে পারেন তাদের জন্য আপনারা মজুরি নেবেন, তাতে সমস্যা নাই। আর আমার ভিডিওটি যারা দেখছেন, বিভিন্ন ধরনের টিপস, বিভিন্ন ধরনের টেকনিক্যাল রিলেটেড যে ভিডিওগুলো আমি করে থাকি, তাদের জন্য অবশ্যই দাবি থাকবে। দাবিটা হচ্ছে যারা ওই পয়সা দিয়ে লাইট কিনতে পারতেছে না, যে তাদেরকে একটা লাইট কিভাবে আপনারা ঠিকঠাক করে মেরামত করে দেবেন 15-20 টাকার ভিতরেই। তো মেরামত করে দিলে ওই লোকটি যখন যেমন উপকার পাবে তেমনই খুশি হবে, আপনাকে দোয়া করবে। তো তার জন্যই আজকের এই ভিডিওটি। তো চলুন লাইটটা ঠিক করে নিই। লাইটটা নষ্ট, এখন লাইটটা ঠিক করলে একদম সিম্পল জিনিস, সবাই পারবেন, সবাই করবেন, সবাই এই উপকারটুকু করবেন। যেহেতু সিম্পল, সবাই এই উপকারটুকু করবেন। যাদের ঘরের বাতি জ্বলে না, কিনতে পারেন না লাইট, তাদেরকে উপকারটা করে দিবেন। হয়তো 20 টাকা চেয়ে নেবেন, চেয়ে নিয়ে একটা লাইট ঠিকঠাক করে দিবেন। তো চলুন ভিডিওটা দেখে আসি। তো এই হচ্ছে এলইডির, দেখেন এটার ভিতরে এক সারি লাগানো। তো আমরা 15 টাকা দিয়ে কিনছি এই একটা, এই আমারটা দেখেন, আমাদের এলইডির যে প্যানেলটা আছে, এই প্যানেলটা দেখেন কি গামে না লাগানো হয়েছে। এটা এই যে এই হচ্ছে তার একটা সার্কিট, দেখতে পাচ্ছেন। এখন আমরা করবো কি, এটা এখানে লাগানো যাচ্ছে না, ঠিক আছে, এটা একটু বেশি হয়েছে। এটাতে আমরা চার পাশ কাইটে নিই, এই যেভাবে ধরিয়া কাটিং প্লাস দিয়া কাটিং প্লাস দিয়ে ধান কাটতেছি, একটু বড় তো এটা কাটে সার্কিটে সরাসরি LON কারেন্টের লাইন লাগাইলেও ওই সার্কিট ছাড়াই কিন্তু চলে। কিন্তু যেহেতু সার্কিটটা আছে, এক্সট্রা সিকিউরিটির জন্য এই সার্কিটটাকে আমরা রেখে দিচ্ছি। এটা একটু পয়েন্ট ছিল, আর এটার কোনো পয়েন্ট নেই, তাহলে আমাদের একটু অল্প একটু তার টানতে হবে। ইয়া ছিল না এই মাঝখান দিয়ে ঢুকানোর ব্যবস্থা, তোমরা মাঝখান দিয়ে ঢুকাচ্ছি। সর্বপ্রথম আমরা একটা চালা দেওয়ার চেষ্টা করব। একটা আমরা জ্বালা অলরেডি দিয়ে দিছি, একটা জ্বালা আমরা এখানে দিব। যে NOL, আমরা দেখা যাক কি হয়। আগেরটা যদি একটু বড় হয়, এই যে লাগাইলাম, এসে কভার লাগানো হয়েছে, লাইটটা লাগানোর পালা। আমাদের লাইটটা জ্বলতেছে।
তো আরেকটা জিনিস বলে রাখতে চাই, যদি এটার ভিতরে সার্কিট থাকার পরে এই লাইটটা না জ্বলে, ঠিক আছে, তাইলে এইভাবেও দিবেন। অবশ্যই এটা কিন্তু ফেজ একটা নিউট্রাল দিলে জ্বলে, আর যদি সার্কিটটা থাকার পরে জ্বলে, আমি দুইটাই সিস্টেম দেখাই দিছি, আগেও আমি জ্বালাইছি, এখন আমি জ্বালায় দেখা দিতেছি। এখন যদি এইভাবে এইভাবে তার বের করে এটা দেখেন ছুটায় ফেলাইছি, ছুটায় তারটা লাগাই দিছি, লাগাইয়া এরপরে এইভাবে আপনার লাগাই দিবেন। এরপরে এই কেউ যদি কমেন্টস করেন যে এই আপনার মাথাটা ভেঙে গেছে, ঠিক আছে, এই মাথাটা ভেঙে গেছে, এখন আমরা এটা পারতেছি না, মাথাটা ভাঙে যাওয়ার কারণে আমাদের লাইটটা ডিস্টার্ব হয়ে গেছে। এই মাথাটা ভেঙে যাওয়ার কারণে লাইটটা ডিস্টার্ব হয়ে যায়। এই মাথা যদি ভেঙে যায় তাইলে, বা এই যে ফিন যদি ভেঙে যায়, এই ফিন ভেঙে গেলে কীভাবে ঠিক করবেন আপনারা কমেন্টস করলে অবশ্যই একটা ভিডিও বানিয়ে দিতে পারি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমাদের লাইটটা জ্বলতেছে, দেখতে পাচ্ছেন, আমরা এই যে লাইটটা জ্বলতেছে। তো এইভাবেই আমাদের লাইট আমরা এটা ঠিকঠাক করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর আপনারা সবাই এই উপকারটা করবেন। দেখেন যেটা কারেন্ট লাগে না, এটা ছোটো ছিল, দেখেন এটা ছোটো ছিল, এটা একবারে এটা ছোটো ছিল, কিন্তু আমরা এইরকম একটা প্যানেল দিয়া ওইটা কাটিয়ে ওই লাইটের ভিতরে লাগাইছি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ফ্যান ছাড়।